বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে প্রথম রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতার সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে, তাই যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদির ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিয়াস সাল্লাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দ্বীনি যুগের হেদায়েতি ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় আদম নূরের জালসা হয়ে থাকে। সেই জালসা আজ করতে চলেছি। তো যাই হোক, আজ আমরা খুবই মর্মান্তিক মানুষ। যদিও পৃথিবীতে বেঁচে আছি, একটা দিক যদি লক্ষ্য করি, বাবা যদি মারা যায় মার আশ্রয় নেওয়া যায়, মা মারা গেলে বাবার আশ্রয় নেওয়া যায়। কিন্তু আমরা এমন একটা মর্মান্তিক জায়গায় এসেছি, সে জায়গাটার কাছে আমাদের কোনো ডাইনে বাই কেউ আমাদের ধরার মতো আজ পরিস্থিতি নাই। খুবই মর্মান্তিক আমাদের ভাণ্ডটা আমরা এখন নিয়ে চলছি। তারই ভিতরে আদম নূরের যে বাক্য ছিল যে আমি যখন ওফাত হয়ে যাব, তোমরা ভাইয়েরা ভাইয়েরা সবাই একত্রভাবে একজনের একজন আয়না স্বরূপ হয়ে তোমরা এই দিনের দাওয়াত মানুষকে পৌঁছাতে থেকো। কিন্তু আজ অনেক দিন হলো আমরা দেখতেছি, আমরা যেমন বাবা মা হারা এতিম সন্তান, আজ আমাদের আসর, আমাদের সেই মজমা, আমাদের সেই মাহফিল, সেরকম আমরা দেখি। অনেকেই বাবার নাম নিয়ে অনেক পণ্ডিতি সেজে ইউটিউবিতে বক্তৃতা দেয়। আদম নূর থাকতে এমন যোগ্যতা কারো হয় নাই যে পূর্ণতা হাসিল করেছি। আদম নূরের কাছে এসে বলার মতো যোগ্যতা কারোর হয় নাই। আর আজকে আদম নূর নাই, তারা পূর্ণতা কোথায় পাবে? একটা ভুল হলে আদম নূরের কাছ থেকে এসে জেনে গেছে যে বাবা এটা এরকম, তাহলে আমি কিরকম করব, বাবা বলতো। কিন্তু এখন তো সে নেই। তুমি পূর্ণতা কোথায় পেলে যে তুমি পূর্ণতা দাবি করো? আজ অনেক পণ্ডিত সেজেছো। আদম নূর যখন এই ধর্মটা নিয়ে আসে, তার অনেক মেহনত করতে হয়েছে। তোমরা কি দেখেছো? আমরা প্রতিবেশী ছিলাম একদিন। এখন তার সন্তান হতে পেরে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া কামনা করি যে আমি আজকে মহামানবের দর্শন পেয়ে আজকে আমি মহামানব সন্তান হতে পেরেছি। তাই আমি তার কাছে শুকরিয়া কামনা করি। আর আজ আমরা সন্তানেরা তার কাছে ওয়াদা নিয়েছি, তার কাছে জবান দিয়েছি যে আমরা তোমার দিন মতো চলবো, তোমার রব দ্বারা চলবো, তোমার সুরত দ্বারা চলবো, তোমার সালাদ দ্বারা চলবো, তোমার সব কিছু আমরা টিকিয়ে রাখবো। আমরা তার কাছে ওয়াদা করেছি। একবার নয়, বারবার সে জিজ্ঞাসা করছে সে আমাদের ধর্ম দেওয়ার সময় যে তোমরা কি এটা পারবা করতে? না না হলে এখনই বাদ যাও। এটা কিন্তু এমন না যে আমি তোমাকে নিয়ে সেই জান্নাতে পৌঁছা দেবো। তোমার ধর্ম তোমাকে বুঝে দেওয়া হবে। তুমি কি পারবা? তখন তার কাছে আমরা স্বীকার করছি, হ্যাঁ বাবা পারবো, তুমি আমাদের দাও। তাই তো দিয়েছিল। আর সেই বাবার আঙিনা খসি না আমরা মহাপণ্ডিত সেজেছি, ইহা সম্পূর্ণ ভুল। তোমরা এখনো সংশোধন হও। সেই মহামালিক যে তোমাকে দিন দিল, রব দিল, সুরাত দিল, সারাত দিল, সেই আঙিনা খসো না, তার মাহফিলে আসো না, তার গুণগান করো না। তুমি কিভাবে তার সন্তান হয়ে তার কাছে ফিরে যাবে? একদিন তো তোমাকে জবাব দিতেই হবে। অন্য অন্য
ধর্মের যারা আছে তারা যদিও জীবিত না হয়, তো এই আদম যারা হয়েছিল, আদম নূরের কাছ থেকে যারা বাণী নিয়েছিল, যারা কালেমা নিয়েছে, তারা অবশ্যই একবার জীবিত হবে। তার কারণ আদম নূরের বীজ ওখানে দেওয়া আছে, ওখানে জন্ম নিতে হবে। জন্ম নিয়ে তারপরে তার জবান করে সে কি করেছে তার সম্পূর্ণ তার কাছে বলার পরে তার ধ্বংস হবে, তার আগে নয়। তুমি যে বলবে যে আমি তার কাছে জন্ম নেবো না, তার কাছে জন্ম নিতে হবে। বীজ তোমার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, তুমি শিশু হলেও ওখানে জন্ম নিবে। তার কাছে জবানদিহীন করিয়ে গা তোমাকে ওখান থেকে সরানো হবে, তার আগে নয়। আর সেই জায়গা তোমরা আসো না, সেই জায়গা বসো না, তোমরা সেই আদম নূরের কথা কও। কিভাবে কও? আমার তো জ্ঞানে আসে না। যে আমাদের এত বড় একটা সম্পদ দিয়েছে, তার আঙিটা খসি না, তার কথা কই না, তার ছেলে পেলেদের সাথে মিশি না, এটা কেমন কি হলো? আমরা কি ধর্ম পেলাম? আমার তো বুঝে আসে না। আর বিশ্বের মানুষকে আমি আরো জানাই যে অনেক পণ্ডিত সেজেছে, অনেক পীর মুর্শিদ সেজেছে, ইহা সম্পূর্ণ ভুল। এটা নবুয়তি দরজা ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, আর তো নবুয়তি দরজা নেই। তখনকার যুগে চলছে নবী, এক একজন নবী এসেছে, এক একটা কালেমা দিয়েছে, কিন্তু এই যুগের নবী তো আদম। তোমাদের এটা জ্ঞানে আসে না কেন? যে যুগের নবী তো আদম। আদমের কাছ থেকে ধর্ম না নিলে তো তোমরা ধর্মের কেহই না, কোরআনের কেহই না, তোমরা আল্লাহর অস্তিত্বের তোমরা কেহই না। তো অবশ্যই তোমাদেরকে এই আদম ধর্ম নিতে হলে সেই আদম নূরের সন্তানের কাছেই আসতে হবে, যেখানে গচ্ছিত রেখে গেছে আদম নূর জাহাঙ্গীর আলম। তার কাছে এসে সেই হেদায়েত যতক্ষণ তুমি না নিবে, ততক্ষণ তুমি কোরআনেরও কেউ না, আল্লাহর অস্তিত্বেরও কেউ না। তুমি জান্নাত জাহান্নাম কিছুই চিনবেও না, জানবেও না। আর জান্নাত জাহান্নাম জানতে হলে, চিনতে হলে তুমি কে, তোমার রব কে, তোমার দিন কে, তোমার সুরত কে, তোমার সালাত কে, সব দেখতে পারবে। তোমাদের অনেক পণ্ডিত আছে, তাদের কাছে জিজ্ঞাসা করো দিন কেমন দেখা যায়, রব কেমন দেখা যায়, সুরত কেমন দেখা যায়, এগুলো কার সম্পদ? এই সম্পদগুলো কার? তোমাদের ওই পীর মুর্শিদ করে বলো, এ সব সম্পদ হলো আদমের, আদম সুরতের। সব কিছু আল্লাহর নূর, ওর ভিতরে দেওয়া হয়েছে। আল্লাহর আয়াত কালাম আদমকে শিখানো হয়েছে, কোনো গরু ছাগলকে শিখানো হয় নাই, কোনো পীর মুর্শিদকে শিখানো হয় নাই, কোনো অলিয়া উলিয়াকে শিখানো হয় নাই, কোনো এই যে হিন্দু ধর্মের যত দেব দেবতা আছে এদেরকেও দেওয়া হয় নাই। একমাত্র আদমকেই শিখানো হয়েছে। আল্লাহর কালেমা যদি কেউ শিখে থাকে, একমাত্র আদমেকেই দেওয়া হয়েছে। তাহলে আদমের আল্লাহর জায়গা পৌঁছতে হলে তো আদমের কাছেই আসতে হবে। সে বীজ তো আদমের কাছেই আছে, উহা মুর্শিদ আমির হাসিল করেছে 1400-1500 পরে আইসে, এত বছর পরে এসে আদম নূর জাগিত হয়ে মানুষকে সেই ধর্ম দিয়ে গেছে। আর সেই দেওয়ার মতো রাস্তা উনি রেখে গেছে, এখনো আছে। তোমাদের যদি মনে করো যে আমাদের জীবনটা নিয়ে এই দুনিয়ায় যেমন চললে আমরা সেই জান্নাতেও এরকম জীবন নিয়েই আমরা চলতে চাই, তাহলে অবশ্যই তোমাদের এখানেই আসতে হবে। এই আদম নূরের সন্তানের ছায়ার তলেই তোমাদেরকে আসতে হবে, তাছাড়া আর ধর্ম দেওয়ার ক্ষমতা কারো নাই। আদম নূর অনেক জায়গা বলে গেছে যে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি, এটা সহজ কথা নয়। ওখানে অনেকজন বাধা দিয়েছিল, তোমাদের উলিয়ারা বাধা দিয়েছিল। আমি সব বাধা ওভারটেক করে চলে যায় সে আল্লাহর সাথে থেকে যায়, তার কাছ থেকে আমি সেই জিনিসগুলো নিয়ে এসেছি। তারা কে কোথায় থাকে আমরা তা জানি, এই নবী রাসূলরা কোথায় থাকে আমরা জানি। উনি বলেছে, আমরা তাই শুনেছি। উনি দেখে দেখে বলেছে, আর তোমরা তো না দেখে বলো। উনি দেখে বলেছে ওই নবীরা কারা, এই নূরগুলো কি, উনি তো দেখে বলেছে। তোমরা কি দেখে বলো? অযোগ্যতা কারো নাই, ও একমাত্র আদম নূরেরই ছিল। তাই সেই সম্পদ এখনো জাহাঙ্গীর আলমের কাছে আছে। যদি কারো জীবন ব্যবস্থা গড়াইতে হয় তো অবশ্যই তোমাদের এই জাহাঙ্গীর আলমের কাছেই আসতে হবে, তাছাড়া সম্ভব নয় আল্লাহর অস্তিত্বে যাওয়া। জান্নাত কি জাহান্নাম কি চিনবেও না, আল্লাহ কি তাও জানবে না, তুমি নিজে কি তাও জানবে না, যতক্ষণ তুমি এই হেদায়েত না নিবে। এই হেদায়েতের ভিতর 5টা শর্ত তোমাকে ফরজ করে দেওয়া হয়।
ওইগুলো যখন তুমি রক্ষা করবে তখন তুমি এমনি এমনি দেখতে পারবে যে আমি কি হলাম, আমার কোথায় ভুল হলো, আমার বন্দিগি কদ্দুর বলতে গেল, এমনি এমনি দেখা যাবে। তুমি পণ্ডিত সাজবে কি, ওই ইবাদত গুলো করো, এমনি এমনি তুমি পণ্ডিত হয়ে যাবে। তোমাকে মুখ দিয়ে বলতে হবে কেন? তুমি আগে সেইগুলো রক্ষা করো, ওরাই বলে দিবে। যাদেরকে রক্ষা করবে তারাই বলে দিবে যে দিনের সময় যা দিন কথা বলবে, রবের সময় যা রব কথা বলবে, সুরতের জায়গা সুরত কথা বলবে, তুমি ওইগুলো রক্ষা করো। তাই তোমাকে ওই দায়িত্বই মুর্শিদ আমির দিয়ে গেছে। এগুলো বাদ দিয়ে তুমি পণ্ডিত সাধু মুখে মুখে বললে হবে না। ওইগুলো রক্ষা যখন করবে তখন ওরাই তোমাকে দিশা দিবে যে কোনটা তোমার টিকলো আর কোনটা টিকলো না। এগুলো তো আদম নূরের কাছ থেকেই দিশা নিয়ে এগুলো বলতে পারছি, তাছাড়া নয়। আমি তো মূর্খ, আমার তো আয়াত কালাম কোনো কিছু নাই, আমাকে প্রশ্ন করলে আমাকে লেখার মতো যোগ্যতা নাই। কিন্তু এগুলো বলি কোথার থেকে, ওই আদম নূর বলায় তাই বলি। ওটা তো দেখায় দেখায় দিয়ে গেছে আমাদেরকে। আমরা তো তার সাথে পাশে থেকেছি অনেক বছরে। তোমরা কয়দিন দেখেছো? তার কাছে তো খারাপ যোগ্যতাই তোমাদের ছিল না, তোমাদের ঠ্যাং কাটছে। আরে হাকিম সব সময় তার সাথে থাকছে, তার সাথে তর্ক বিতর্ক যা করার দরকার তা করেছে। তাকে জেনেছে, এমনি এমনি তো হেদায়েত লাই নাই, তাকে আগে জানছে যে হে কদ্দুর পর্যন্ত পৌঁছিছে। তাই যখন তার আত্মার সাথে আমার সংযোগ হয়েছে তখনই তার কাছে আত্মসমর্পণ করে তার কাছ থেকে হেদায়েত দিয়ে জীবন ব্যবস্থা নিয়ে এখন পথ চলি, কোনো অন্যায় পথে চলি না। যাই হোক, রাত অনেক হয়েছে, আমাদের ভাইরা আরো হয়তো বলবে। এ বলেই আমার বলা বক্তব্য এখানে সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি আলিউল আযীম। সবার প্রতি আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।